হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আলু দিয়ে কাতল মাছের ঝোল, পাতলা ঝোল রান্না করব। সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। তো আমি মাছগুলো ভাজার জন্যে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভাজতে চলে এসেছি। তো আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি চলে যাব তরকারি রান্না করতে। তো আমি তরকারি রান্নার জন্য প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব আমি। তো আমি মরিচ কুচি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার আসলে তখন আমি মশলা বাটা দিব। তো আমি মশলা বাটা প্রথমেই দিয়ে দিব আদা 2 চা চামচ, 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব, কারণ আদার যে ফ্লেভারটা আছে ওটা চলে যাবে। প্রথমে আমি আদাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখনই মশলার উপরে তেল উঠে যাবে তখন আমি হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। কারণ আগে মশলাটা কষানো না ভালো হলে কিন্তু তরকারির স্বাদ আসবে না। অবশ্যই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। তো মশলাটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো হালকা পানি দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। তো দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুটা দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আলুটাও ভালোভাবে কষিয়ে নেব। তো যারা মেসে থাকেন বা নতুন রান্না শিখছেন তারা এই পদ্ধতি রান্না করে ইনশাল্লাহ অনেক ভালো হবে তরকারি রান্না। তো আমি আলুটা কষানোর সময় দিয়ে দিলাম হালকা জিরা ফাঁকি ভেজে নেওয়া। তো দিয়ে আমি হালকা পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেব। তো নতুন আলু দেখে আমি ভাজিনি, তো আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা ভেজেও নিতে পারেন, আমি আলুটা ভাজিনি, যার যার পছন্দ মতো। তো আমি আলুটা ভেজে নিয়ে পরিমাণ মতো আমি দিয়ে দিব ঝোল। তো ঝোলটা দিয়ে আমি মাছগুলো একে একে সবগুলোই দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পরে আমি 5-7 মিনিট রেখে দেব চুলায়। তো রেখে দিয়ে আমি পার্সোনালি একটা শাক বাটা বানিয়েছি। ওটা পেঁয়াজ কুচি, জিরা এবং 1-2টা রসুনের কোয়া দিয়ে ওইটা বানিয়ে নিয়েছি। তো শাক বাটাটা আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন শাক বাটাটা আমি পেস্ট করে নিয়েছি হালকা গরম পানি দিয়ে। তো তরকারি যখন নামাবেন তার আগ মুহূর্তে শাক বাটাটা দিয়ে দিবেন। অনেকেই জানেন এটা কিভাবে কি করতে হয়, যারা জানেন না তাদেরকে আমি বলে দিলাম। তো এভাবে রান্না করলে তরকারির স্বাদই অন্যরকম আসবে। দেখতেই পারছেন কতটি লোভনীয় এবং সুস্বাদু হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।